দখলদার ইসরায়েলের উপর হামলা করায় ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞায় লক্ষ্য করা হয়েছে দেশটির চৌকুশ বাহিনী, বিপ্লবী গার্ডের কয়েকজন কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে। এছাড়া তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কার্যক্রমের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মিশরে অবস্থিত কনসুলেট লক্ষ্য করে হামলা চালানোয় গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ৩০০-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বৃহস্পতিবার ১৮ এপ্রিল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ১৬ জন ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, যারা ইরানের ড্রোন কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত। এছাড়া ইরানের খুজেস্তান স্টিল কোম্পানির কাছে স্টিলের পণ্য উৎপাদনের কাঁচামাল সরবরাহ করায় ৫টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিপ্লবী গার্ড এবং পূর্বেই নিষেধাজ্ঞা পাওয়া প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহ করায় ইরানের অটোমেকার প্রতিষ্ঠান বাহমান গ্রুপের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান যেন প্রযুক্তিগত কোনো সুবিধা না পায় সেজন্য তাদের বাণিজ্য মন্ত্রণালয় নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। নতুন নিষেধাজ্ঞা আরোপের পর একটি বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এতে বলেছেন, যারা হামলা চালাতে ইরানকে সহায়তা করেছে তাদেরকে পরিষ্কার করে বলছি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তায় বদ্ধপরিকর। আমরা আমাদের সেনা ও ওই অঞ্চল এবং আমাদের মিত্রদের নিরাপত্তার জন্য বদ্ধপরিকর। আপনাদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে আমরা কোনো ইতস্তত করব না।